প্রাকৃতিক বিপর্যয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে পৌঁছেছে ৩১৪ জনে। চলতি শতাব্দীতে এটিকে দেশটির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক ভূমিকম্প বলে চিহ্নিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডি। ভূমিকম্পের মূল উৎপত্তি স্থল ছিল চোকো বিভাগের ভূগর্ভের ১১০ কিলোমিটার গভীরে। তবে এর গভীরতা বেশি হলেও পুরো পশ্চিমাঞ্চলের কফি এক্সিস সহ প্রধান শহরগুলোতে ছড়ায় চরম তাণ্ডব। ক্যালি ও পেরিয়া শহরের শত শত ভবন মাটির সঙ্গে মিশে গেছে, আর যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো অধিকাংশেই ঝুলছে ঝুঁকিপূর্ণ লাল চিহ্ন, যার কারণে হাজার হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে অথবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে। সময় যত গড়াচ্ছে নিখোঁজ ২৬২ জনের বেঁচে থাকার আশাও তত ক্ষীণ হয়ে আসছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪,৪০০-এরও বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ ফুঁড়ে জীবিত উদ্ধার করা হয়েছে ৩ শতাধিক মানুষকে। ভূমিকম্পের প্রভাবে সৃষ্টি হওয়া ভূমিধসে চোকো ও কালদাস অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে ৩০,০০০-এরও বেশি ঘরবাড়ি, হাজার হাজার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং শত শত সড়ক ও সেতু। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ক্ষত কাটিয়ে উঠতে দেশটির ক্ষতি হবে শত কোটি ডলারের। হাজারো বাস্তুচ্যুত মানুষের আর্তনাদ আর নিখোঁজদের খোঁজে চলা অব্যাহত উদ্ধার অভিযানের মধ্য দিয়েই এখন এক অনিশ্চিত পুনর্গঠনের পথে হাঁটছে কলম্বিয়া। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।